সংবিধান কখনো পরিবর্তন করা যায় না, কিন্তু বিরোধীরা বলছে এনডিএ সরকার যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে সংবিধান রক্ষা হবে না। এভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা বিরোধীদের পক্ষ থেকে করা হচ্ছে। রবিবার ৪৬ নং সুরমা কেন্দ্রের পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, এই লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিন এই ভারতবর্ষ কোন দিকে যাবে এবং দেশের দিক নির্দেশনা কি হবে তার জন্য এই নির্বাচন। বিশেষ করে যে গ্যারান্টির কথা বলা হচ্ছে সেই গ্যারান্টি হল নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য এই নির্বাচন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে এসে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বলে গেছেন, গত 10 বছরে বর্তমান সরকার যা করেছে সেটা হলো একটা টেইলার পিকচার আভি বাকি হে, এবং নরেন্দ্র মোদীকে বিশ্বের রাষ্ট্রনেতারা অন্য চোখে দেখছেন। ভারতবর্ষ আজ এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে বলা হচ্ছে আগামী দিন ভারত বিশ্ববন্ধু স্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ধাবিত হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। তাই অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছে। পাশাপাশি কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং ত্রিপুরা মথার সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। এতে করে এক শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজিত এদিনের নির্বাচনী সভায় এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা স্বপ্না দাস পাল সহ অন্যান্য নেতৃত্বরা। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বসানোর সেই নির্বাচন, এবং এই নির্বাচন শুধুমাত্র 5 বছরের জন্য না, সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে উনি কাজ করছেন। আমরা সবাই এটা আমরা দেখতে পাচ্ছি, সারা ভারতবর্ষ তো দেখছেই, সারা পৃথিবীর লোক পর্যন্ত দেখছে। মোদীজি আপনারা জানেন যে প্রতি মাসের শেষ রোববারে উনি মন কি বাত অনুষ্ঠানের কথা মানুষের সাথে কথা বলেন। সারা পৃথিবীর যারা রাষ্ট্রপ্রধানরা আছেন, যারা প্রেসিডেন্টে হোক, প্রাইম মিনিস্টারে হোক, ওনারা অবাক চিত্তে ভাবেন যে এইরকম রাষ্ট্রনেতা তো আমরা কখনো দেখিনি। আমাদের যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, রাজ ফ্যামিলির কন্যা মহারাজা কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের কন্যা মহারানী কৃতি সিং দেববর্মা ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।